হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্বপ্নাস ডায়েরি। তো চলে এলাম আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও খুব ভালো আছি। আর তোমরা কে কোথা থেকে আমার ভিডিও দেখো বা দেখছো অবশ্যই কমেন্ট করে জানিও। তো চলো আজকের দিনটা আমি এখান থেকেই শুরু করছি। এখন কটা বাজে? এখন প্রায় 9টার মতো বাজে মনে হয়, দেখিনি। হ্যাঁ, 9টা বাজে। তো এখন থেকে আমি আমার দিনটা স্টার্ট করছি। পুরো ভিডিওটা দেখো, আশা করছি ভালো লাগবে। চলো দিনটা শুরু করি। তো দেখো, ওকে বিছানায় ঘুম পাড়িয়ে রেখেছিলাম, ও আবার উঠে গেছে। শোনা মা, কী হয়েছে মা? তাকিয়েছে চোখে, এখনও ঘুম। ওকে আবার ঘুম পাড়িয়ে দেবো। এই মাত্র জাস্ট ঘুমালাম, উঠে গেছে। আর আমি সকালবেলা উঠে সব বিছানা টিছানা গুছিয়েও, যেহেতু নিচে গেছিলো, তো ভাবলাম এর ফাঁকে সব করে নিই। তখন আমি ভিডিওটা শুরু করতে পারিনি। সব কিছু আমি গুছিয়ে রেখেছি। আর ওখানে ওই দোলনার ওপর ওই কাঁথাটা একটু ভিজে আছে দেখে ওটাখানে মেলে দিয়েছি। পাখায় এই হাওয়াতে, এই যে হাওয়াতে শুকিয়ে যাবে। আর ওইটা দুধে, মানে ওকে বসে ওইটার মধ্যে দুধ খাওয়ায় বাটি চামচে, তো ওইটা ওখানে মেলে দিয়েছি, শুকিয়ে যাবে। এই সব কিছু গোছানো হয়ে গেছে আমার। আর এই যে খাটের উপর যে কাঁথাগুলো দেখতে পাচ্ছেন না, ওই টাওয়ালটা একটু ভেজা ভেজা ছিল, এই জন্য, যেহেতু এখন একটু বর্ষাকাল, এখন শুকাতে চাইছে না কিছু, তাই পাখার তলায় মেলে রেখেছি। আর এই কাঁথাগুলো ওকে যখন এই যে যেমন পাঠিয়ে দিয়েছি না, একটা সাইড ধরো কর্নারে ভিজিয়ে দিল, এবার ওইটা তো আর তোমার কাচতে দেওয়া যায় না, তো ওইটা শুকিয়ে নিই। আর অপোজিট সাইডটা পরে আবার ব্যবহার করি, এই জন্য ওইগুলো ওখানে মেলে দিয়েছি। ওই ফ্যানের পাখায়, মানে হাওয়াতে সব শুকিয়ে যাবে। তো ওকে আমি এখন ঘুম পাড়িয়ে নিই, চলো আবার দেখা হচ্ছে। আর আজকের ওয়েদারটা, মানে নিউজে নাকি বলেছে যে আগামী 3 দিন ধরে ভীষণ বৃষ্টি, ঝড় আর বিদ্যুৎ চমকাবে আর কি। তো দেখো ওয়েদারটা খুব ঝিমিয়ে রয়েছে, আর বৃষ্টিও হচ্ছে ঝিরঝির ওয়েদার। জানি না দেখা যাচ্ছে কি না, বোঝা যাবে না, একদম ঝিরিঝিরি করে হচ্ছে। এই দেখো, দেখতে পাচ্ছ, একদম ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে। তো যাই হোক, বৃষ্টি হোক, খুব ভালো। গরমের হাত থেকে তো রেহাই পাবো। আর বৃষ্টি ভালো লাগে দেখতে, তো ভীষণই ভালো লাগে। দেখো এত বৃষ্টি হয়েছে আমাদের এখানে। এই উইক পাশে একটা, তারা ফোকাস নিচ্ছে না, ফোকাসটা নিই। যাই হোক, ফোকাস নিচ্ছে না, ওইখানে জল জমে গেছে দেখো। দেখো তোমাদের দাদা পরোটা বানিয়ে নিয়েছে, আর নিয়ে আসছে আর কেউ, আর নিয়ে এসছে 3টে ডিম। ও 2টো খাবে, আমি একটা খাবো। যে মা, কে যে আমার চুল ছাড়া, আমার চুলটা ধরে রেখেছে। কয় না, দেখো 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 দেখো, ওলে বাবারে, ওলে বাবারে, বাবারে, কত আদর, কত আদর। কি হয়েছে? ওলে বাবারে, হ্যাঁ, কি বলছো, কি বলছো, কি বলছো, কি হয়েছে বলে দাও তো, কি হয়েছে? হ্যাঁ হ্যাঁ, তুমি কেমন আছো বলে দাও, তোমরা সবাই কেমন আছো? হ্যাঁ, কেমন আছো? আমি খুব ভালো আছি, বল দাও, বলে বলে, কি হয়েছে? বলবা, বলে উঠবা? হ্যাঁ হ্যাঁ, কি তোমার বেঁচে পাচ্ছে? ওরে 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 ওরে, কত খেলা, কত খেলা, হ্যাঁ, লাফিয়ে লাফিয়ে কত খেলা। হয়েছে হয়েছে হয়েছে, বলো আমি এখন স্নান করব, আমি তেলু মাখবো, বল, স্নান করে তারপরে খাও দাও করে আবার ঘুমিয়ে আবার তোমাদের সাথে কথা বলবো, বলে দাও, বলো বাবা, বলো। আমি মেয়েকে স্নান করিয়ে ওকে খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে রেখেছি। এই যে ও ঘুমোচ্ছে, ওকে দেখাচ্ছি না যেহেতু ঘুমোচ্ছে। এখন আমি যাব গিয়ে ফ্রেশ হবো। তোমাদের দাদা গেছে মাছ ধরতে, আর পুকুরে এত মাছ হয়েছে, আর তাই ও মাছ ধরতে ভীষণ ভালোবাসে, তাই মাছ ধরতে গেছে। তার ও আসার মধ্যে আমি গিয়ে এখন স্নানটা করে নেবো। ও আসলে স্নান করতে পারবো না, ও আবার ঢুকবে স্নানে। তো যাই আমি তাড়াতাড়ি গিয়ে স্নানটা করে নিই।
আমি স্নান করে ফ্রেশ হয়ে গেছি, এখন যাব দুপুরে খাওয়া দাওয়া করবো। তো তোমাদেরও দেখাচ্ছি দুপুরে আজকে মেনুতে কি রয়েছে, আমি জানি না, আমিও তোমাদের সাথে দেখব। তো চলো তোমাদের দেখাই আজকে দুপুরের মেনুতে কি কি হয়েছে। তো দেখো আজকে দুপুরের মেনুতে আছে হচ্ছে এটা কী ভাজা, কাঁকরোল ভাজা, আর এদিকে আছে তোমার ডাল, এটা হচ্ছে আলু ভাজা, আর এটা মাছের ঝোল, মানে রুই মাছের ঝোল। আর এখানে এই যে অল্প কটা ভাত রয়েছে, এটা নিচের থেকে উপরে দিয়ে গেলো, তাই এবার গুছিয়ে দিয়ে গেছে। এখানে অল্প কটা ভাত রয়েছে আর এপাশে রয়েছে। এটা আমি একা খাবো না, আমি আর তোমার দাদা মিলে খাবো, তাই এখানে এতগুলো ভাত রয়েছে। তো চলো খাওয়া দাওয়া করে নিই, তারপরে আবার কথা বলছি। দেখো তোমাদের বলেছিলাম না, তোমাদের দাদা মাছ ধরতে গিয়েছে, কতগুলো মাছ নিয়ে এসছে। ওর জল থেকে বের করছে, দেখো ওর ড্রামে ধরে নিয়ে এসেছিলো। দেখো লাফাচ্ছে, কত তাজা তাজা মাছ। এইখানে রয়েছে হচ্ছে তোমার রুই, সরি কী জানো, তেলাপিয়া মাছ। আর কী লাফাচ্ছে না, আমার মেয়ে দেখলে ওখানে ঘুমাচ্ছে, দেখলে এত খুশি হতো। এখানে রয়েছে তেলাপিয়া মাছ, আর এই বাটিতে রয়েছে 3টে রুই মাছ। তা তোমাদের দেখে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর ও বাড়িতে থাকলে মাছ ধরে নিয়ে আসে। তোমাদের কখনো সময় হলে বা কখনো যদি আমি ইয়েতে যাই, ওই পুকুরের দিকে যাই, আমি অবশ্যই আমাদের পুকুরটা বা আমাদের ওই পাশে যে জমিটা রয়েছে ওগুলো সব তোমাদের দেখাবো। আর দেখো বাটিতে মাছগুলো তুলে রাখছে, আর সব বাটি থেকে লাফিয়ে লাফিয়ে পড়ছে নিচে। দেখো বুঝতে পারবে, হয়তো দেখেছো আগে। আর এই 3টে ওই ছোটো ছোটো যে মাছগুলো রয়েছে কাকাদের দিয়ে আসবে, কাকাদের আগে ধরে দিয়েছে, তো বলছে এগুলো দিয়ে আসে, ওদের বিড়াল আছে, ওদের করে খাওয়াতে পারবে আর কি মাছটা। তো দেখো মা আমি এইমাত্র ঘুম থেকে উঠলাম, তো ভেবেছি যে আজকে রোদ উঠলে অনেকদিন বাইরে যাওয়া হয় না, তো বাইরে যাব। তা বাইরের কি অবস্থা তোমাদের দেখাই দাও। দেখো বাইরে বৃষ্টি হচ্ছে, পুরো মেঘলা আকাশে। দেখো দেখো বৃষ্টি হচ্ছে পুরো। বেরোনো তো হলো না, তো এখানে দাঁড়িয়ে ওকে একটু বাইরের দৃশ্য দেখাই। বৃষ্টি বৃষ্টি হচ্ছে, ও দেখতে ভীষণ ভালোবাসে। তো কালকে একটু বাজারে গিয়েছিলাম মেয়ের জন্য একটা জিনিস আনতে, তো কী এনেছি সেটাই দেখাবো। আসলে হয়েছে কি, আমি ও মানে হওয়ার পর এখনও কিছু কিনে দেয়নি। যাই হোক, মাথাটা আশ্রণে খুব বিচ্ছিরি লাগছে, যাই হোক ওটা ইগনোর করো। ওকে এখনও কিছু কিনে দেয়নি। আর তাছাড়াও আমাদের অন্নপ্রাশনের ব্যাপারে কিছু বলি। ওর এখন 5 মাস চলছে, আর আমাদের অন্নপ্রাশনটা মানে হয় কীরকম, ওরকম অনুষ্ঠান করে বড় জাঁকজমক করে এইভাবে হয় না। হয় হচ্ছে কোনো ঠাকুরমশাইয়ের কাছ থেকে, মানে কোনো মন্দিরে পুজো দিয়ে প্রসাদ এনে সেটা মুখে খাইয়ে দেওয়া হয়। মানে ভীষণ ইচ্ছে ছিল যদি এরকম থাকতো, বড় করে করতাম। তো সেই কারণেই মানে ভাবলাম তখন যেহেতু এরকম করে কিছু হবে না, তো ওকে কিছু এনে দিই। তো এটা আনতেই গিয়েছিলাম, তো কি এনেছি ওর জন্য সেটাই তোমাদের দেখাই। এই যে রূপোর চেনটা এনেছি, আর সাথে যে হরকাঠিটা, ও দেখছে আর খুব খুশি হচ্ছে। যাই হোক, এই রূপোর চেনটা এনেছি। এখন এই রূপোর চেনটা মানে দিলাম, একটু বড় হোক, তারপরে না সোনাটা না ওইটা পরে ভাবা যাবে, এখন ভাবিনি। আর এই রূপোর চেনটা এনেছি। আরেকটা জিনিস এনেছি, সেটা হচ্ছে এই যে এটা কি, এটা হচ্ছে 2টো চুড়ি। দেখাচ্ছি, ফোকাস নিচ্ছে না। এই যে এনেছি 2টো চুড়ি। ওর হাতে 2টো চুড়ি আছে, সেটা হচ্ছে 3 হাতের চুড়ি। সেটা হচ্ছে আমার, দাঁড়া বাবা, আমার ছোটো পিসি শাশুড়ি যখন ওকে দেখেছিল তখন 3 হাতের চুড়ি এনে দিয়েছিল, ওটা ওর হাতে পরানো আছে। তো আমি ভাবলাম এটা এনে দিই। আর গিয়েছিলাম হচ্ছে নূপুর আনতে, মানে পায়ের বাচ্চাদের মলগুলো হয় না, ওগুলো দেখেছিলাম, কিন্তু আমার মা আবার বললো যে ওটা তুই আনিস না, আমি ওকে দেবো। ওই কারণে নূপুরটা আনিনি, আর তাই এই 2টো এনে ওকে দিলাম।
তো কেমন হয়েছে দুটো জিনিস বলো, কমেন্ট করো। এই দেখো, ওকে পুরোটা দেখাচ্ছি না। আর এই যে ওর হাতে এই যে তিন ধাতুর চুড়ি রয়েছে। এই চুড়িটা যখন যেদিন অন্নপ্রাশন হবে, এখনও ডেট ফিক্সড হয়নি, ওই দিন খুলে আমার ওই চুড়িগুলো পরি। তো জিনিস দুটো কেমন লাগলো কমেন্ট করে জানিও। চলো আজকের ভিডিওটা এখানে শেষ করছি। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও।